চলতি বছরের প্রথম 6 মাসে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর, 2 সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টার মধ্যেও প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত রোগী এবং লাশের সারি। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা আগের তুলনায় এখন তার ধরন পাল্টেছে। এখনই সচেতন হওয়া জরুরি। একটি ডেস্ক রিপোর্ট। ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে। এর জন্য দায়ী এডিস মশা। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা গত 18 থেকে 25 জুন ঢাকার 2 সিটি কর্পোরেশনের এলাকায় জরিপ পরিচালনা করে। তাতে দেখা যায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার লার্ভা ঘনত্ব বিপদসীমারও অনেক উপরে পৌঁছেছে। 2 সিটি কর্পোরেশন এলাকায় লার্ভার গড় ঘনত্ব 24.89%। জরিপে আরও জানা যায়, রাজধানীর বহুতল ভবনগুলোতে এই লার্ভার ঘনত্বের হার আরও বেশি। উত্তর সিটির বহুতল ভবনগুলোতে এই হার 49.52% এবং দক্ষিণ সিটিতে তা 41.15%। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের স্বীকৃত পদ্ধতি হচ্ছে ব্রুটো ইনডেক্স। এই মানদণ্ডে লার্ভার ঘনত্ব 20% বেশি হওয়া মানেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ বিপর্যয় ঘটাতে পারে। জরিপের তথ্য বলছে, শহরের নির্মাণাধীন স্থাপনা, বাসাবাড়ি, খালি জমিতেও উদ্বেগজনক হারে এই এডিস মশার লার্ভা পাওয়া গেছে। প্লাস্টিকের ড্রাম, মগ, টায়ার এবং সিমেন্টের জলাধারে এডিসের লার্ভা পাওয়া গেছে। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 21.8% বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশন এলাকার 15.7% বাসাবাড়িতে লার্ভা পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এবছর মৌসুম শুরুর আগেই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এর আগে ডেঙ্গুর মৌসুম শুরুর আগে বাংলাদেশ কখনোই এমন ভয়াবহ পরিস্থিতিতে পড়েনি। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার গণমাধ্যমকে জানিয়েছেন, এই জরিপে এডিস মশার লার্ভার যে ঘনত্ব উঠে এসেছে তাতে আগামী কয়েকদিনে ডেঙ্গুর সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এডিস মশা নিয়ন্ত্রণ করার মূল কাজটি করে সিটি কর্পোরেশন। এ কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে এখন সিটি কর্পোরেশনগুলোকেই উদ্যোগী হতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম জানান, এখনও ডেঙ্গুর প্রকৃত মৌসুম শুরু না হলেও জরিপে যে চিত্র উঠে এসেছে তা ভয়াবহ। ডেঙ্গু নিয়ন্ত্রণে আগে থেকেই রুটিন কার্যক্রম পরিচালনা করে আসছে 2 সিটি কর্পোরেশন। তবে সম্প্রতি ডেঙ্গুর আক্রান্তের হার বেড়ে যাওয়ায় তাদের কার্যক্রম জোরদার করা হয়েছে বলে দাবি করছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।